হসপিটালের সামনে কিভাবে আরো হসপিটালের সবগুলো বিষয় নিয়ে আমরা স্যারের সাথে 8টা পয়েন্টে কথা বলেছি। স্যার এখান থেকে সবগুলো বিষয় আমাদের সাথে সম্মতি জ্ঞাপন করেছেন এবং স্যার বলছেন যে একটা বিষয় যেটা হসপিটালে আনসারদেরকে বিভিন্ন ওয়ার্ডে ডিস্ট্রিবিউশন করে আমাদের যে মূল দাবি ছিল যে আমাদের কাজের পরিবেশকে আরো উন্নয়ন করা এবং আমাদের কর্মক্ষেত্রে যে নিরাপত্তার ইস্যুটা ছিল এই ইস্যুতে স্যার বলছেন কাজ করবেন। এখন আমাদেরকে আনসারদের যে ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা যদি এটা একটা প্রসিডিউরের ব্যাপার, তারা আমাদেরকে নিয়ে এই বিষয়টা ডিস্ট্রিবিউশন করবেন এবং স্যার যেহেতু কমিট করছেন আমরা স্যারকে কোনো মানে কোনো এরকম কোনো মানে ধোঁয়াশা রাখতে চাচ্ছি না। আমরা স্পেসিফিকলি বলে দিচ্ছি আপনি আমাকে এই কমিটমেন্টটা পূরণ করে দেন, ইনশাল্লাহ আগামীকাল সকাল থেকে আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করে সমস্ত ইন্টার্ন আমরা কাজে যোগদান করবো। হ্যাঁ, চলবে এত কথা দরকার নাই। এটা আমাদের ডাক্তাররা আছে, ওনারা সকাল 8টার দিকেই আবার কর্মযজ্ঞ শুরু করবেন। তারা পর্যন্ত মানে 3 কর্মদিবসের মধ্যে শেষ করতে বলছি। যদি কোনো প্রেক্ষাপটে আরো গভীরতায় যাওয়ার বিষয় থাকে তাহলে পারমিশন নিয়ে হয়তো বার হইতে পারে। আমি আপনাদেরকে ডকুমেন্টগুলো দিয়ে দিচ্ছি, কাগজগুলো আপনারা এগুলো পড়লে আপনারা বিস্তারিত জানতে পারবেন। শুধু আমাদেরকে সময় নষ্ট করে লাভ নাই, আমরা বরং আমাদের কাজ করি, হসপিটালের উন্নয়ন হবে, আমরা খুব দ্রুতই আমাদের কাজে ফিরতে পারবো। প্রফেসররা আছেন, অ্যাসোসিয়েট প্রফেসররা আছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা আছেন, মিড লেভেল আছেন, এখানে অসংখ্য ডাক্তাররা আছেন। সেবার মান কোনোভাবেই ব্যাহত হচ্ছে না, সেবা মানে পুরো সেবাটাই চলতেছে, ঠিক আছে। বাকি আমাদের একটা ইস্যু যেহেতু ক্রিয়েট হয়েছে, এই ইস্যুতে আমরা কাজ করে আমরাও যেন খুব দ্রুত কাজে ফিরতে পারি, এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করতেছি। দেখে যদি মন মতন লাগে তাহলে সাথে সাথে বলতে পারবেন যে স্যার কনভিন্স, মেনে নিচ্ছি। আমরা কালকে সকাল থেকে মানে সকালের আগে তো মানে সকাল থেকেই মানে বলতেছে একটা মেন্টাল প্রিপারেশনের বিষয় আছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী সকাল থেকে ওনাদের এই যে মানে আমাদের সবসময় বলে ইন্টারনেটে হইলো আমাদের ফার্স্ট লাইন ডিফেন্স, প্রাণ ইন্টারনেটের একটা হাসপাতালের প্রাণকান্ত ইনশাল্লাহ সকাল থেকে দেখবেন। এখন আপনারা ছাড়লে আমরা কাজে আগে আমরা পেশাগত হয়েছি। আজকে ওনাদের স্পিরিটটা আসছে এবং আমরা বেশ কিছু জিনিস ওনারা কিন্তু কালকের ইস্যু নিয়ে আজকে কোনো আলাপ করে নাই। একটা জিনিস আমি আরেকবার বলি, গতকালকের ঘটনা নিয়ে একটা মানে মিনিটও আলাপ হয় নাই। ওনারা ডেভেলপমেন্ট, এই হাসপাতালের যে বিভিন্ন নিয়ম তান্ত্রিক বা সেবার মান কিভাবে বাড়ানো যায়, কি কি জায়গায় আমাদের লুপহোল মানে দুর্বলতা আছে, ওনারা কিন্তু আমাদের সাথে আলাপ করছেন বা চাপ প্রয়োগ করছেন। ওগুলা নিয়ে আপনার ওনাদের সাইকোলজিটা বোঝার চেষ্টা করেন। গতকালকের ইস্যু নিয়ে কিন্তু আজকে কোনো আলাপই হয় না, এটা মানে বুঝেন। তার মানে ওনারা এই যে ওনাদের একটা টেকনিক্যাল যে চাপ, এই যে মানে তার মানে এটা চাপটা করছেন ভালো, সামনে আরো কিছু ভালো কিছু করার উদ্দেশ্যে। এটা কিন্তু ওনাদের জন্য একটা সবাই দিকে হাততালি দেন। সাংবাদিকরা তো আমাদের কোনোদিন হাততালি দেন না। তো এই জিনিসগুলো নিয়ে আমরা বসছি যে কিভাবে একটার পর একটা একসাথে তো হবে না। ওনারে আমাকে একটা শর্ত দিচ্ছেন যে মানে দৃশ্যমান, আমি যে ওনাদের কমিট করলাম যে প্রত্যেকটা জিনিস আমি করবো, ওনারা আমার সাথে পাশে থাকবে এবং এটা দৃশ্যমান অগ্রগতি। এবং ওনারা দৃশ্যমান অগ্রগতির জন্য ঠিক আছে, ওনাদের একসাথে তো 10টা সমস্যা আমি মেটাতে পারবো না। 1 নম্বর একটা সমস্যা বেছে নিচ্ছি কিভাবে আমরা এই কাজগুলো করি। 2-3 জন ওনারা এখানে সবাই ওয়েট করবেন আর আমার সাথে 2-3 জন যাবেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর গুলা একটা হলো ওনারা নজরদারি করবেন। আবার আমার একটা ইন্টারেস্ট হলো ওনারা ভবিষ্যতে তো প্রশাসকও হবেন, মানে কিভাবে কাজগুলো করতে হবে নিয়ে আমরা এখন নিতে যাব। প্রথম স্টেপটা এক্সিকিউশনের মেথডটা হইলে ওনারা কালকে থেকে কাজে যোগদান দিবেন। আনসারদের বিভিন্ন সেন্সিটিভ জায়গাতে ডিউটি গুলো ঠিক আছে, হয়তো আমাদের যাতে ডিস্ট্রিবিউশন আছে এটাকে একটু রিশাফেল করতে হবে, যেন যেমন ঘটনাটা ঘটছিল যদি ওইখানে 2 জন আনসার থাকতো তাহলে হয়তো হইতো না। এরকম জায়গাটা হয়তো আমাদের আনসারদের ডিস্ট্রিবিউশন আছে। এখন আমরা আবার বলবো যে ওইটাকে আবার একটু ফাইন টিউনিং করা। তো আমি বলছি যে ওনারা বলছেন যে আপনি করে দেখান তারপরে আমরা করবো। আমি বলছি তোমরাও আমার সাথে আসো, কিভাবে করি তোমাদের পরামর্শ নিয়ে করি।